হ্যালো, ওয়েলকাম টু লার্ন স্টার্ট ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে ডাব্লিউবি প্রাইমারি টেট 2014 ক্যান্সিল পেপার, যেটি 30/8/2015 হয়েছিল, এই প্রশ্নপত্রটিকে আজকে আমরা সলভ করব। আজকে সিডিপি থেকে 30টি কোশ্চিন রয়েছিল, সেই 30টি কোশ্চিনের ডিসকাস রয়েছে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এখানে একটি হোম টাস্ক দেওয়া আছে, সেটি আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো অনস্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি এখানে সেই পরীক্ষার প্রশ্নপত্রের একটি পেজ। প্রশ্নপত্রগুলো চিনতে অসুবিধা হওয়ার কারণে আমরা এগুলোকে টাইপ করে রেখেছি। এগুলো আপনারা নিতে চাইলে চ্যানেলের ডেসক্রিপশনে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে যুক্ত হলে আপনারা সেইগুলো পিডিএফগুলো ফ্রিতে পেয়ে যাবেন। ওকে, তো এই চ্যানেলে আপনারা ডাব্লিউবি প্রাইমারি টেটের এবং সিটেটের ভিডিওগুলো পাবেন, সিডিপি, ইভিএস এবং ম্যাথামেটিক্সের। তাছাড়া প্রিভিয়াস ইয়ার কোশ্চিনগুলো সলভ করে পাচ্ছেন। মক টেস্টের বিভিন্ন সেট, প্র্যাকটিস সেট করানো হয় একদম ফ্রিতে। তাছাড়া টেলিগ্রাম গ্রুপে যুক্ত হলে আপনারা ফ্রিতে অনলাইন ক্লাস করতে পারবেন। তো শুরু করছি আজকের টপিক। প্রথম প্রশ্ন, আমেরিকার মনস্তত্ত্ববিদ E.L. থর্নডাইক নিম্নলিখিত কোন তত্ত্বটির প্রবক্তা? অপশন এ অন্তর্দৃষ্টিমূলক শিখন, বি প্রচেষ্টা ও ভ্রম সংশোধনবাদ, সি প্রাচীন অনুবর্তন তত্ত্ব, ডি চাহিদার ক্রমোন্নতির তত্ত্ব। তো আপনারা সবাই জানেন যে E.L. থর্নডাইক, অপশন বি হবে সঠিক উত্তর, প্রচেষ্টা ও ভ্রম সংশোধনবাদ বা ট্রায়াল অ্যান্ড এরর থিওরি। অপশন এ হচ্ছে অন্তর্দৃষ্টিমূলক শিখন, এটা হবে আপনার কোহলার, কফকা, কোহলার, ওয়ার্দিমার, ইনসাইটফুল লার্নিং যেটাকে বলা হয়। এবং অপশন সি এ রয়েছে প্রাচীন অনুবর্তন তত্ত্ব। এই প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবক্তা ছিলেন প্যাভলভ। কে না? প্যাভলভ। তারপরে আমরা দেখতে পাচ্ছি চাহিদার ক্রমোন্নতির তত্ত্ব। এই তত্ত্বটির প্রবক্তা ছিলেন কে বলেন তো? এটা হবে আব্রাহাম মাসলো। ওকে, 2 নম্বর প্রশ্নটি এবার দেখব। শ্রেণীকক্ষে ছাত্রছাত্রীদের চিৎকার থামানোর বা নিয়ন্ত্রণ করার জন্য নিম্নলিখিত কোন পদ্ধতিটি সবচেয়ে উপযুক্ত? অপশন এ চিৎকার শব্দকে অগ্রাহ্য করে পড়িয়ে যাওয়া, বি শিক্ষক শিক্ষিকার গলার স্বর চিৎকারের শব্দের থেকে বেশি হওয়া, অপশন সি ছাত্রছাত্রীদের দিকে গম্ভীরভাবে কিছুক্ষণ তাকিয়ে থাকা, অপশন ডি এ রয়েছে শাস্তি দান করা। তাহলে চিৎকারের শব্দকে অগ্রাহ্য করে পড়িয়ে যেতে হবে এরকমটা হবে না। গলার স্বর, শিক্ষকের গলার স্বর বেশি হবে এরকমটাও হবে না। তো এক্ষেত্রে অপশন ডিও হবে না। তাহলে সঠিক উত্তর হবে আপনার অপশন সি, গম্ভীরভাবে কিছুক্ষণ তাকিয়ে থাকতে হবে, তাহলেই হবে, ব্যাস। এরপরে আমরা 3 নম্বর প্রশ্নটি দেখব। 3 নম্বর প্রশ্নে রয়েছে মনোবিদের মতে প্রান্তীয় বাল্যকালের শিশুদের কাছে প্রধান হলো তাদের বয়সী বন্ধুবান্ধব, তার বাবা মা, তার শিক্ষক শিক্ষিকা, নাকি প্রতিবেশী। প্রান্তীয় বাল্যকালের ল্যাটার চাইল্ডহুডের বাচ্চাদের কাছে, শিশুদের কাছে এখানকার তাদের বয়সী বন্ধু বান্ধব যারা রয়েছে তাদের কাছে এরাই হচ্ছে এখন প্রধান। তারপরে 4 নম্বর প্রশ্ন, প্রান্তীয় বাল্যকাল থেকে প্রশ্ন করা হয়েছে। বলছে প্রান্তীয় বাল্যকালের শিশুদের কাছে তাদের সমবয়সীদের দলে নিজেদের নিযুক্ত করার প্রধান উদ্দেশ্য থাকে। সে কারণে প্রান্তীয় বাল্যকাল হলো প্রারম্ভিক বিদ্যালয়ের বয়স, দল গড়ার বয়স, সমস্যামূলক বয়স, খেলাধুলার বয়স। তো এটা প্রারম্ভিক বিদ্যালয়ের বয়স বলা হবে না, কারণ প্রান্তীয় বাল্যকাল না, এটা প্রারম্ভিক বাল্যকাল, অর্থাৎ 6 থেকে যে 8 বছর বয়স, সেই বয়সের বাচ্চারা 6 থেকে শুরু হয় প্রাথমিক বিদ্যালয়, এই জন্যে প্রারম্ভিক বিদ্যালয়ের সেই বয়সটাকে বলা হবে প্রাথমিক বাল্যকালের বয়সে শিশুদের প্রারম্ভিক বিদ্যালয়ের বয়স বলা হবে। কিন্তু প্রান্তীয় বাল্যকালের শিশুদের এটা বলা হবে না। সমস্যামূলক বয়স বলা যাবে না এখানে। তারপরে খেলাধুলার বয়স, এটা প্রারম্ভিক বাল্যকালের শিশুদের বলা হবে, কিন্তু প্রান্তীয় বাল্যকালের শিশুদের। এই প্রশ্নটি সঠিক উত্তর হবে অপশন বি, দল গড়ার বয়স। ওকে, এরপরে আমরা 5 নম্বর প্রশ্নটি দেখব। 5 নম্বর প্রশ্নে রয়েছে শিশুদের উচ্চারণের ত্রুটি প্রান্তীয় বাল্যকালে বৃদ্ধি পায়,
না। অপশন বি এ রয়েছে প্রান্তীয় বাল্যকালে হ্রাস পায়, প্রাথমিক বাল্যকালের মতো একই থাকে, প্রান্তীয় বাল্যকালে সম্পূর্ণরূপে চলে যায়। তো এর সঠিক উত্তর হবে প্রান্তীয় বাল্যকালে সম্পূর্ণরূপে চলে যায়, অপশন ডি। তারপরে কার মতে শিক্ষা হলো এমন বৃদ্ধি যা অভিজ্ঞতা এমনকি জীবনেরও পুনর্নির্মাণ ঘটায়? তো এটা একটা উক্তি, এই উক্তিটি ছিল জন ডিউই, রাসেল, মার্কস, অ্যাঙ্গেলস। তো সঠিক উত্তর হবে অপশন এ, জন ডিউই। তারপরে 7 নম্বর প্রশ্নেও দেখতে পাচ্ছি সঙ্গতি স্থাপনে অসমর্থ শিশুর আচরণে কোনটি সর্বাধিক পরিস্ফুটন হয়? অপশন এ, মানুষ এবং প্রকৃতির প্রতি ধ্বংসাত্মক প্রবণতা। অপশন বি, চূড়ান্তভাবে অস্থির। অপশন সি, অবিরত দিবাস্বপ্নে মশগুল। অপশন ডি এ রয়েছে একগুঁয়েমি। তো এই প্রশ্নটি বলছে যে সঙ্গতি স্থাপনে অসমর্থ শিশুর আচরণে কোনটি সর্বাধিক পরিস্ফুটন হয় বা পরিস্ফুট হয়? তো এই প্রশ্নটি আপনাদের জন্য হোম টাস্ক থাকলো, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এইটা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। 8 নম্বর প্রশ্ন বলছে কানেকশনিজমের তত্ত্ব নিচের কোন মনোবিদের সঙ্গে সম্পর্কযুক্ত? তো কানেকশনিজম অর্থাৎ সংযোজনবাদ তত্ত্ব, এই সংযোজনবাদ তত্ত্বের প্রবক্তা নিচের কে, কোন মনোবিদ? থর্নডাইক, থমসন, গিলফোর্ড, প্যাভলোভ। কানেকশনিজম অর্থাৎ সংযোজনবাদ তত্ত্বের প্রবক্তা ছিলেন থর্নডাইক, অপশন এ হবে সঠিক উত্তর। এরপরে 9 নম্বর প্রশ্ন বুদ্ধাঙ্ক শব্দটি প্রথম ব্যবহার করেন কে? বুদ্ধাঙ্ক বা আইকিউ, ইন্টেলিজেন্স কোশেন্ট, এই শব্দটা প্রথম ব্যবহার করেন? অপশন এ রয়েছে স্ট্যানফোর্ড, অপশন বি স্টার্ন, অপশন সি সাইমন, অপশন ডি আলেকজান্ডার। তো উইলিয়াম স্টার্ন অর্থাৎ অপশন বি হবে সঠিক উত্তর, বুদ্ধাঙ্ক শব্দটি প্রথম ব্যবহার করেন। তারপরে 10 নম্বর প্রশ্ন অন্তর্দৃষ্টিমূলক শিখনের দুইটি মানসিক প্রক্রিয়া হলো এ অপানুবর্তন ও স্বতঃস্ফূর্ত প্রত্যাবর্তন। তারপরে অপশন বি এ রয়েছে পৃথকীকরণ ও সাধারণীকরণ। অপশন সি সংশ্লেষণ ও বিশ্লেষণ। উপরের একটিও নয়। তাহলে অন্তর্দৃষ্টিমূলক শিখন অর্থাৎ ইনসাইটফুল লার্নিংয়ের দুইটি মানসিক প্রক্রিয়া হলো অপশন বি পৃথকীকরণ ও সাধারণীকরণ অর্থাৎ ডিফারেন্সিয়েশন এবং জেনারেলাইজেশন। তো এটা হবে সঠিক উত্তর, অপশন বি। তো আপনারা যদি এর পিডিএফগুলো নিতে চান তাহলে চ্যানেলের ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যুক্ত হয়ে যাবেন। আর আপনি যদি চ্যানেলে আমার নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরপরে 11 নম্বর প্রশ্নটি দেখব নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি শিখনের আচরণমূলক তত্ত্ব নয়? অপশন এ প্রাচীন অনুবর্তন তত্ত্ব, অপশন বি অন্তর্দৃষ্টিমূলক তত্ত্ব, অপশন সি সক্রিয় অনুবর্তন তত্ত্ব, অপশন ডি সংযোজনবাদ। তো অপশন এ, সি এবং ডি এটি হচ্ছে আচরণমূলক তত্ত্ব এবং অপশন বি অন্তর্দৃষ্টিমূলক তত্ত্ব, এটাকে আচরণমূলক তত্ত্ব বলা হয় না, এটা ইনসাইটফুল লার্নিং গেস্টাল্ট তত্ত্ব। ওকে, সমগ্রতাবাদ তত্ত্ব। এরপরে আমরা দেখতে পাচ্ছি প্রশ্ন নম্বর 12 কোন ভিটামিনের অপ্রতুলতায় শিশুদের মধ্যে স্কারভি রোগের প্রকোপ দেখা যায়? স্কারভি রোগ, এই স্কারভি রোগ হয় ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন সি এবং ভিটামিন ই এর অভাবে। কোনটি হবে? তাহলে এখানে অপশন সি হবে সঠিক উত্তর, ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগের প্রকোপ দেখা যায় শিশুদের মধ্যে। আর ভিটামিন এর ফলে আপনার শিশুদের মধ্যে রাতকানা রোগ দেখা যায়। ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ দেখতে পাওয়া যায় এবং ভিটামিন ই এর অভাবে বন্ধ্যাত্ব রোগ দেখা যায়। তারপরে 13 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি কোন মিনারেলের অপ্রতুলতা রিকেট রোগের অর্থাৎ দাঁত এবং হাড়ের বিকাশ রোধের কারণ? অপশন এ ক্যালসিয়াম, অপশন বি সোডিয়াম, অপশন সি পটাশিয়াম, অপশন ডি লোহা। তো এর সঠিক উত্তর হবে অপশন
এ ক্যালসিয়াম। তারপরে 14 নম্বর প্রশ্ন, কোন মিনারেলের অপ্রতুলতা অ্যানিমিয়া রোগের কারণ? অ্যানিমিয়া রোগের কারণ অপশন এ রয়েছে ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, লৌহ। তাহলে অ্যানিমিয়া রোগের কারণ হচ্ছে লৌহ বা লোহিত রক্তকণিকা, হিমোগ্লোবিন যেটা। তারপরে 15 নম্বর প্রশ্নে রয়েছে শিক্ষক শিক্ষিকার নিজস্ব চিন্তাভাবনা ছাত্রছাত্রীদের কাছে পৌঁছানোর ক্ষেত্রে অপারগতা সৃষ্টি করে। শ্রেণীকক্ষে চিৎকার চেঁচামেচির ফলে, শ্রেণীকক্ষে বিশৃঙ্খলার ফলে, শিক্ষক শিক্ষিকাকে অমান্য করার জন্য। উপরের সবগুলি সঠিক। তাহলে এর সঠিক উত্তর হবে উপরের সবগুলিই ঠিক। এগুলোর কারণে শ্রেণীকক্ষে শিক্ষকের নিজস্ব যে চিন্তাভাবনা সেটা ছাত্রছাত্রীদের কাছে পৌঁছানোর ক্ষেত্রে বাধার সৃষ্টি করে। ওকে, অপশন ডি হবে সঠিক উত্তর। তারপরে 16 নম্বর প্রশ্ন, আধুনিক শিক্ষা অবশ্যম্ভাবীভাবে শিশুকেন্দ্রিক, এটি কার মত? অপশন এ ডাল্টন, বি জন অ্যাডামস, সি কিলপ্যাট্রিক এবং ডি রয়েছে প্লেটো। তো এটা শিশুকেন্দ্রিক শিক্ষার জনক হচ্ছেন রুশো, কিন্তু এখানে রুশোর অপশন নাই, তাই এখানেও অপশনগুলির মধ্যে অপশন সি হবে সঠিক উত্তর, কিলপ্যাট্রিক। এরপরে 17 নম্বর প্রশ্ন, বাল্যকালের শিশুদের দল গঠনের মুখ্য উদ্দেশ্য হল নিছক আনন্দের কারণে, পরস্পরকে সাহায্য করার জন্য, পরস্পরকে জানার জন্য, জ্ঞান অর্জনের জন্য। তাহলে এখানকার সঠিক উত্তর হবে বাল্যকালের শিশুদের দল, যারা বাল্যকালের শিশুরা যে দল গঠন করে শুধুমাত্র আনন্দের কারণে। এটা অপশন এ হবে সঠিক উত্তর। তারপরে 18 নম্বর প্রশ্ন, কোহলবার্গের প্রান্তীয় বাল্যকাল হলো। প্রান্তীয় বাল্যকাল বলতে এখানে কনভেনশনাল স্টেজকে বোঝানো হয়েছে। প্রি কনভেনশনাল স্টেজ, কনভেনশনাল স্টেজ এবং পোস্ট কনভেনশনাল স্টেজ রয়েছে। তো এখানে প্রান্তীয় বাল্যকাল হচ্ছে কনভেনশনাল স্টেজ, অর্থাৎ 10 থেকে 13 বছর বয়সের যে বাচ্চারা, সেখানকার বাচ্চাদের অপশন এ বিচার বিবেচনার স্তরের মধ্যে পড়ে, বি প্রচলিত নৈতিকতার স্তর, সি সামাজিক বিকাশের স্তর, অপশন ডি বিবেকবোধ সৃষ্টির স্তর। তো প্রান্তীয় বাল্যকাল অর্থাৎ 10 থেকে 13 বছর বয়সে বাচ্চাদের মোরালিটি থাকে সোশ্যাল মোরালিটি, অর্থাৎ অপশন সি হবে সামাজিক বিকাশের স্তর, সঠিক উত্তর। ওকে, আর যেটা প্রি কনভেনশনাল স্টেজ অর্থাৎ প্রাথমিক বাল্যকাল যেটা, সেই বাল্যকালের বা 4 থেকে 10 বছর বয়সে যে বাচ্চারা, তাদের কিন্তু জিরো মোরালিটি রয়েছে। তারপরে যে পোস্ট কনভেনশনাল স্টেজ, সেখানে কিন্তু বিবেকবোধ বা বিচার বিবেচনার স্তর, এই স্টেজটাকে বলা যায়। তো এই 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি সামাজিক বিকাশের স্তর। প্রশ্নগুলো এই কোহলবার্গের উপরে আমার ডিটেলস ভিডিও আপলোড করা আছে, আপনারা চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নেবেন। তারপরে আমরা 19 নম্বর প্রশ্ন দেখব, সামাজিক জ্ঞানমূলক বিকাশ তত্ত্বের, সামাজিক জ্ঞানমূলক শিখন তত্ত্বের প্রবক্তা হলেন। তো সামাজিক জ্ঞানমূলক শিখন তত্ত্বের প্রবক্তা হলেন অপশন এ ম্যাকডুগাল, অপশন বি স্কিনার, অপশন সি রয়েছে অ্যালবার্ট বান্ডুরা, অপশন ডি এ রয়েছে মাসলো। তাহলে এর সঠিক উত্তর হবে অপশন সি অ্যালবার্ট বান্ডুরা। সামাজিক জ্ঞানমূলক শিখন তত্ত্ব, এই শিখনের উপরে সিডিপির উপরে যতগুলো থিওরি রয়েছে সব থিওরিগুলোর উপরে একটা ভিডিও আপলোড করা আছে, আপনারা সেই ভিডিওগুলো দেখে নেবেন। ওকে, তারপরে প্রশ্ন নম্বর 20, মনোবিদ্যা হলো মানসিক জীবনের বিজ্ঞান, আচরণের বিজ্ঞান, আত্মার বিজ্ঞান, মানব প্রকৃতির বিজ্ঞান। তো মনোবিদ্যা হলো আচরণের বিজ্ঞান, অপশন বি হবে সঠিক উত্তর। তো আমরা 20টি প্রশ্ন কমপ্লিট করলাম। এই প্রশ্নপত্রগুলো আপনারা নিতে চাইলে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকবেন, তাহলে আপনারা সেখানে ফ্রিতে এগুলো পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তারপরে আমরা 21 নম্বর প্রশ্নটি দেখব, নিচের কোন কৌশলটি স্মরণ প্রক্রিয়ার জন্য প্রয়োজন? সমগ্রতা বনাম অংশ শিখন, অপশন বি রয়েছে শক অ্যামনেসিয়া, অপশন সি অবদমন, অপশন ডি পশ্চাদমুখীবাদ। তো নিচের কোন কৌশলটি স্মরণ প্রক্রিয়ার জন্য বিশেষ প্রয়োজন? সমগ্রতা বনাম অংশ শিখন, এটা হবে সঠিক উত্তর, কারণ প্রথমে সমগ্র অর্থাৎ
পুরোটাই আপনাকে পড়ে নিতে হবে, তারপরে আপনাকে অংশ শিখন অর্থাৎ পার্ট পার্ট করে শিখতে হবে। এই ছিল, এটা হবে স্মরণক্রিয়ার জন্য বিশেষ মানে থিওরি পদ্ধতি বা কৌশল। অপশন এ হবে সঠিক। তারপরে 22 নম্বর প্রশ্ন, পরিবেশের বিভিন্ন দিকের সঙ্গে জীবনের সুস্থ ও সামঞ্জস্যপূর্ণভাবে মানিয়ে নেবার ক্ষমতাকে কি বলে? অপশন এ জ্ঞানমূলক, অপশন বি সংবেদন, অপশন সি মানসিক স্বাস্থ্য, অপশন ডি শিখন। তাহলে শিখন হবে সঠিক উত্তর, অপশন ডি। কারণ এই শিখনের ফলেই পরিবেশের বিভিন্ন দিকের সঙ্গে জীবনে সুস্থ এবং সামঞ্জস্যপূর্ণভাবে মানিয়ে নেওয়া যায়। ওকে, এরপরে 23 নম্বর প্রশ্ন, সহযোগিতামূলক শিখন এর প্রবক্তা কে? তাহলে সহযোগিতামূলক শিখনের প্রবক্তা হলেন বান্ডুরা, ব্রুনার, আসুবেল, স্ল্যাভিন। তো অপশন ডি হবে সঠিক উত্তর, স্ল্যাভিন। তারপরে 24 নম্বর প্রশ্ন, মানবদেহের শারীরিক বৃদ্ধির নিয়ন্ত্রণ করে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, অপশন বি সোম্যাটোট্রপিক হরমোন, অপশন সি অ্যাড্রিনালিন, অপশন ডি কোনোটি নয়। তো শারীরিক বৃদ্ধি নিয়ন্ত্রণ করে অপশন এ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এরপরে 25 নম্বর প্রশ্ন, মানসিক বিকাশকে বিভক্ত করা যায় নিম্নলিখিত কোন উপায়ে? তাহলে এটা হচ্ছে ব্রুনারের থিওরি থেকে, আমরা ব্রুনারের থিওরির উপরে আপনার প্রশ্ন ভিডিও আপলোড করে দিয়েছি, আপনারা প্লেলিস্ট থেকে দেখে নেবেন। অপশন এ রয়েছে জ্ঞানমূলক, আবেগমূলক এবং চলনমূলক। অপশন বি ব্যবহারিক, সঙ্গতিমূলক এবং শারীরবৃত্তীয়। অপশন সি পরিমাণগত, গুণগত এবং বিবরণমূলক। অপশন ডি কোনোটিই নয়। তাহলে অপশন এ হবে সঠিক, জ্ঞানমূলক, আবেগমূলক এবং মনশ্চালনমূলক, অর্থাৎ কগনিটিভ, অ্যাফেক্টিভ এবং সাইকোমোটর। এখানে CAP এই কথাটি মনে রাখবেন, সি ফর কগনিটিভ, এ দিয়ে অ্যাফেক্টিভ এবং পি ফর সাইকোমোটর। ওকে, তারপরে 26 নম্বর প্রশ্ন, একজন বাঁহাতি শিশু হলো সমস্যামূলক শিশু, তাকে সংশোধন করে ডান হাতের ব্যবহারে বাধ্য করা, উৎসাহিত করা উচিত, অস্বাভাবিক শিশু। তাহলে বাঁহাতি শিশু সমস্যামূলক শিশু বলা যাবে না। অপশন বি তাকে সংশোধন করে ডান হাতে বাধ্য করতে, এটাও করা যাবে না, এবং তাকে অস্বাভাবিক শিশু এটাও বলা যাবে না। তাহলে এর সঠিক উত্তর হবে অপশন সি, অর্থাৎ উৎসাহিত করা উচিত। ওকে, এরপরে 27 নম্বর প্রশ্ন, শিক্ষক শিক্ষিকার শিক্ষার্থীদের বয়সের তুলনায় তাদের থেকে অতিরিক্ত চাহিদা করা উচিত নয়। যদি করা হয় তাহলে তার ফলে তাদের মধ্যে ব্যর্থতার সৃষ্টি হবে, হতাশা ও চরম উদ্বেগের সৃষ্টি হবে, শিখনে আরও উৎসাহিত হয়, কোনোটিই ঘটে না। তাহলে বয়সের তুলনায় তাদের থেকে যদি অতিরিক্ত চাহিদা করা যায় তাহলে তাদের মধ্যে হতাশা এবং চরম উদ্বেগের সৃষ্টি হবে। অপশন বি হবে সঠিক। এরপরে 28 নম্বর প্রশ্ন, শিখন একটি সার্বজনীন বিষয়, কারণ এটা সার্বজনীন বলা হয় কেন? কারণ অপশন এ সারা পৃথিবীর সব মানুষই শেখে বলে, যাবতীয় প্রাণী শেখে বলে, অপশন সি প্রাণী শিখনের মাধ্যমে তার আচরণের পরিবর্তন ঘটায় বলে, নাকি অপশন ডি শিখন একটি স্বাভাবিক প্রক্রিয়া বলে। অপশন ডি তো একদমই ভুল, কারণ শিখন কোনোদিনই স্বাভাবিক প্রক্রিয়া নয়, শিখন কোনোদিনই নিজে থেকেই ঘটে না। ওকে, তাহলে শিখন অপশন ডি একদম ভুল। অপশন সি এ বলছে প্রাণী শিখনের মাধ্যমে আচরণের পরিবর্তন ঘটায়, তাহলে এটাও হবে না, কারণ আচরণের পরিবর্তন ঘটায় বলে একে সার্বজনীন বলা হয় এরকমটা না। ওকে, সার্বজনীন বলার কারণ কি? যাবতীয় প্রাণী শেখে বলে বলছে, যাবতীয় প্রাণী বলতে এখানে সমস্ত কীটপতঙ্গ থেকে মানুষ, কীটপতঙ্গ এইগুলোকে বোঝানো হয়েছে মূলত। তারপরে অপশন এ রয়েছে সারা পৃথিবীর সব মানুষই শেখে বলে একে সার্বজনীন বলা হয়েছে। তাহলে এটা হবে সঠিক উত্তর, অপশন এ সারা পৃথিবীর সব মানুষ শেখে বলে এটাকে সার্বজনীন বিষয় বলা হয়। এরপরে এই
শেষ প্রশ্নে আমরা চলে এসেছি। প্রশ্নে 29 নম্বর রয়েছে, শিশুর বিকাশ প্রক্রিয়ায় সর্বাধিক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটি হলো। শিশুর বিকাশে কোন বৈশিষ্ট্যটি সর্বাধিক গুরুত্বপূর্ণ? 1. সামাজিক গ্রহণযোগ্যতা, আনন্দপূর্ণ পরিবেশ সৃষ্টি, সঠিক পোশাক নির্বাচন, উপরের কোনোটি সঠিক নয়। তাহলে শিশুর বিকাশ প্রক্রিয়ায় কোন জিনিসটি সবচাইতে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য? তাহলে অপশন বি, আনন্দপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে হবে, এটাই হবে সঠিক উত্তর। শেষ প্রশ্ন, প্রত্যক্ষণ 30 নম্বর, প্রত্যক্ষণ বলতে বোঝায়। তো প্রত্যক্ষণ বলতে আমরা কি বুঝি? অপশন এ, সংবেদন ও তার অর্থ। অপশন বি, অর্থহীন সংবেদন, কেবলমাত্র সংবেদন। অপশন ডি বলছে বাইরের পৃথিবী সম্পর্কিত জ্ঞান। তো অপশন এ, সংবেদন ও তার অর্থ, অর্থাৎ অর্থপূর্ণ সংবেদনটাই হচ্ছে অপশন এ, প্রত্যক্ষণ। ওকে, তাহলে অপশন এ হবে সঠিক উত্তর। আমরা এইভাবে বিগত সালের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। আপনারা চ্যানেলের সাথে যুক্ত থাকবেন, চ্যানেলটিকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, বেস্ট অফ লাক।